আজকে আমি কথা বলবো যে কিভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারি। আমরা জানি হোয়াটসঅ্যাপ কিন্তু অন্যান্য যে ছিল অ্যাপসগুলো আছে তো তার চেয়ে কিন্তু বেশিটা নিরাপদ। কিন্তু তারপরও যেহেতু বর্তমানে সব কিছুই অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা দরকার, কারণ যে কোনো সময় যে কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্ল্যাকমেইল করে বা হোয়াটসঅ্যাপ হ্যাক করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। তো সেই বিপদে যেন না ফেলতে পারে সেজন্য অবশ্যই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তো সতর্ক থেকে আপনাকে কিভাবে হোয়াটসঅ্যাপ চালাতে হবে বা হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কিভাবে মেনটেন করতে হবে, তো সেই মেনটেন সম্পর্কে আমি কথা বলবো। তাছাড়া আমি আরেকটা বিষয়ে কথা বলবো যে আপনারা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ছবি বা ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন পাঠান, কম্পারেটিভলি কিন্তু আপনার ইমো থেকে আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সব ছবিটা কিন্তু স্পষ্ট থাকে, ছবিটা কিন্তু ক্লিয়ার থাকে। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা টিপস শিখিয়ে দেবো, যে টিপসে আমি বলবো যে আপনারা সেই যে ছবিটা পাঠান সেই ছবিটার যেন আরও গুণাগুণ আরও ভালো থাকে, মানে একেবারে বেস্ট সার্ভিসটা পান। সেই সার্ভিসটা কিভাবে পাবেন, তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কিভাবে সেই বেস্ট স্ক্রিনটা পাবেন সেটা দেখানোর জন্য। আমরা প্রথমেই আমাদের মোবাইলে চলে যাব। তো মোবাইলে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপসের উপরে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপস যখন খুলবো, যদি নতুন করে খুলে থাকি, তো সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে হাতের ডান দিকে যে থ্রি ডটস আছে সেটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাবো সেটিংস। তো সেটিংসের পরে আমরা সেটিংসে যখন ঢুকবো তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে অ্যাকাউন্ট প্রাইভেসি, অ্যাভাটার, চ্যাট, নোটিফিকেশন, স্টোরেজ অল ডাটা, অ্যাপস ইত্যাদি। তো আমরা প্রথমে ক্লিক করবো অ্যাকাউন্টের উপরে। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আমরা এখানে টু স্টেপ ভেরিফিকেশন, কারণ অ্যাকাউন্টটাকে সুরক্ষা প্রদান করার জন্য আমাদের টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। তো এখানে টার্ন অন করার কথা বলা হয়েছে, তো আমি টার্ন অন করছি। তো ক্রিয়েট 6 ডিজিট পিন দ্যাট ইউ ক্যান রিমেম্বার। আপনি এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার দেবেন যেটা আসলে আপনার মনে থাকবে। তো আমি একটা 6 ডিজিটের পিন দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা একটা মেইল দিচ্ছি, যে কোনো একটা মেইল। আচ্ছা, মেইল আমি দিলাম না, মেইলটা কেটে দিলাম, আপনারা মেইল দিলে দিয়ে নিন। তো স্কিপ স্কিপ করার পরে ঠিক এরকম করে আমার এটা সেটিং হয়ে গেল। তো সেটিং হয়ে গেল যে আমার এটার ক্ষেত্রে যদি আমার হোয়াটসঅ্যাপ যদি কেউ আসলে হ্যাক করতে চায় বা কেউ নিতে চায়, তো সেই ক্ষেত্রে আমাকে সে এই ধরনের এই টু স্টেপ ভেরিফিকেশন করেছি যে সেটা পিন দিতে হবে, সেটা দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। তো এরপরে চলে যাব হচ্ছে প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে গিয়ে আমরা দেখব ঠিক এরকম যে ডিজেপিয়ারিং মেসেজ। আমরা অনেক সময় অনেক মানুষের সাথে কথা বলি, তো কথা বলার পরে অনেক কথাবার্তা যেগুলো আসলে আমাদের অগোচরে আসলে থেকে যাচ্ছে। তো থেকে গেলে আমরা যে কোনো সময় যে কোনো কারণে সমস্যায় পড়তে পারি। তো সমস্যায় পড়ার জন্য ঝুঁকি নেব কেন? তো আমরা প্রথমে এটাকে ডিজেপিয়ারিং করে দেবো। তো ডিজেপিয়ারিং করার জন্য ডিফল্ট মেসেজ টাইমের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটাকে 7 ডেজ, মানে সবচেয়ে কম দিন অথবা 24 ঘন্টা যে কোনো ভিতরে দিতে পারি, যে এই কয়েক ঘন্টার ভিতরে সেটা আপনার অটোমেটিক্যালি আমাদের মানে চ্যাটিং ইনবক্স থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমি 7 ডেজ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। মানে ফোনটা আপনার হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষা প্রদান করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লককে ডিসেবল আছে, এটা আমি অন করছি। তো যখন অন করছি তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি আপনার ফিঙ্গার দিবেন। তো আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি। তো আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট আফটার 1 মিনিট, আপনি যা দেন 30 মিনিটস ইমিডিয়েটলি। তো আমি দিয়েছি আপনার 1 মিনিট। এরপর আমি ব্যাক করে চলে যাচ্ছি। তো এটা আমার এনেবেল হয়ে গেল। তো এনেবেল হয়ে যাওয়ার পরে আমরা আরও কিছু দেখতে পাবো, যেখানে যে স্টোরেজ অ্যান্ড ডেটা। তো আমরা জানি যে সবসময় কিন্তু যে কোনো অ্যাপস থেকে আপনার মোটামুটি হোয়াটসঅ্যাপের যে ছবি পাঠালে সেটা কিন্তু কোয়ালিটিস কিন্তু ভালো থাকে, কিন্তু সেই কোয়ালিটিসটা আরও ভালো থাকার যদি মাধ্যম থাকে, সেক্ষেত্রে আমরা কেন সেটা গ্রহণ করব না? তো এখানে ফটো আপলোড কোয়ালিটি, কারণ ফটো আপলোড কোয়ালিটিতে দেওয়া আছে অটো রিকমেন্ডেড, মানে আপনি যে ফটোটা পাঠিয়েছেন সে ফটোটা আসলে আপনার ফোনে যতটুকু ক্যাপাসিটি আছে, তো সেই ক্যাপাসিটি অনুযায়ী রিকমেন্ডেড। তো আমি সেটাকে এখানে সিলেক্ট করে বেস্ট কোয়ালিটি দিয়ে দিলাম, বেস্ট কোয়ালিটি দিয়ে ওকে করে দিলাম। তো এখন থেকে আমার যতগুলো ছবি পাঠানো হবে সেই ছবিগুলো কিন্তু অটোমেটিক্যালি মানে যতটুকু সুন্দর না তার চেয়ে অনেক সুন্দর হিসেবে এখানে সেভ থাকবে। তো সবাই ভালো।